কোভিড এর বিষয়ে আমরা যে স্বাস্থ্য পরিদপ্তরের আমরা অলরেডি নির্দেশিকা পেয়েছি এবং ওই অনুযায়ী আমাদের কাজ অ্যাকচুয়ালি তারও একদিন আগে থেকে আলহামদুলিল্লাহ শুরু করে ফেলেছিলাম। আমরা যেহেতু পার্শ্ববর্তী দেশের কোভিড স্পাইকটাকে মনিটর করেছি, এই অনুযায়ী আমাদের যে এয়ারপোর্টে স্থাপিত স্ক্যানিং মেশিন গুলো সবগুলো মেরামত বা অ্যাকচুয়ালি মেইনটেনেন্স এবং সার্ভিসিং গুলো চেক করে চেক করে আমরা রেখেছি। পরবর্তীতে ইনিশিয়ালি আমরা শুধুমাত্র পার্শ্ববর্তী দেশের প্যাসেঞ্জারদের আমরা ইনকামিং প্যাসেঞ্জারদের স্ক্রিনিং করা হচ্ছিল। পরবর্তীতে নির্দেশিকা পাওয়ার পর থেকে আমরা অ্যাকচুয়ালি সকল অ্যারাইভিং প্যাসেঞ্জারদের জন্য থার্মাল স্ক্রিনিংটাকে আমরা চালু রেখেছি, বাধ্যতামূলক করেছি। প্যারালালি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে যারা আছেন তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মাস্ক, পিপি এবং গ্লাভস এগুলো মজুদ রাখা হয়েছে। যদি কোনো সম্মানিত প্যাসেঞ্জার যদি অসুস্থ বোধ করেন, ফিল করেন বা কাউকে যদি সাসপেক্টেড কেস পাওয়া যায়, সেক্ষেত্রে তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ট্রিট করা হয়, সেজন্য স্বাস্থ্যকর্মীরা তারা সক্রিয় আছেন এবং তারা আমাদের এই কাছাকাছি যে হসপিটাল আছে তাদের সাথে যোগাযোগ রেখে চলছেন। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের যথেষ্ট ফ্লাইট আছে এবং এটা তো নির্দেশিকাতে উল্লেখ করা হয়েছে, পার্শ্ববর্তী ভারতের কথা উল্লেখ করা হয়েছে। তো আমরা ইনিশিয়ালি ভারতকেই টার্গেট করেছিলাম, বাট পরবর্তীতে যেহেতু দেখলাম যে আসলে বৈশ্বিক মহামারী আকারে কোভিড এর আগে ছড়ানোর একটা রেকর্ড আছে, সো আসলে কাউকে এখন ইগনোর করা যাবে না, যে কারণে আমরা থার্মাল স্ক্রিনিংটা সকলের জন্য চালু রেখেছি।